Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the fifth constellation of the 27 constellations of the Vedic astrology. I shall try to discuss what will be the characteristics of a person if he or she is born in Mrigashira constellation or Nakshatra during birth time. শ্রীদর্শন আমি আজ চিরাচরিত নিমনের দিনের মতো আমাদের বেদিক অ্যাস্ট্রোলজি যে ন্যাচারাল জোডিয়াক সাইন এর যে 12টা রাশি এই 12টা রাশি 27টি নক্ষত্র দিয়েই গঠিত। সেই 27টি নক্ষত্রের মধ্যে আজকে আমি পঞ্চম নক্ষত্র মৃগশিরা নক্ষত্র নিয়ে আলোচনা করব। কোনো জাতক বা জাতিকা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করলে তার চারিত্রিক বৈশিষ্ট্য কী হতে পারে সে সঙ্গে কিছু আলোকপাত করার চেষ্টা করব। প্লিজ লিসেন, প্লিজ keep listen, please stay with me. Let's talk about Mrigashira Nakshatra. The Nakshatra is a small constellations of stars. In Vedic astrology, it has attained a special position. Mrigashira Nakshatra is a small constellations of stars. যতগুলো নক্ষত্র আছে 27টি নক্ষত্রের মধ্যে সবচেয়ে ছোট নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রের মতে। বাট ইট হ্যাজ অ্যাটেইনড আ স্পেশাল পজিশন। ছোট হলো এটা বিশেষত্ব কিন্তু অর্জন করেছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে। দ্য নক্ষত্র আর অলসো নোন অ্যাজ লুনার ম্যানশন। এটাকে আমরা লুনার ম্যানশন হিসেবেও আমরা এটা পরিচিত। ইন এডিশন টু দিস দেয়ার ইজ অলসো এ মেনশন অফ নক্ষত্র ইন দ্য এনশিয়েন্ট টেক্সট। প্রাচীন গ্রন্থের মধ্যেও কিন্তু এই নক্ষত্রের কথা বলা হয়েছে। মৃগশিরা ইজ এ ফিফথ অফ 27 নক্ষত্র। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। অ্যান্ড ইফ ইউ আর বর্ন ওয়েন দ্য মুন ওয়াজ বিটুইন 23.20 degrees Taurus and 6.40 degrees Gemini, then this guide is for you. যদি আপনি জন্মকালীন সময় চন্দ্র যদি আপনার বৃষ রাশির 23.20 ডিগ্রি থেকে অর্থাৎ বৃষ রাশির শেষ পাদ এবং মিথুন রাশির 6.4 ডিগ্রির মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, আমি আবার বলছি, যদি আপনার বৃষ রাশির শেষ পাদ মৃগশিরা নক্ষত্রের সাথে বৃষ রাশির শেষ পাদ এবং মিথুন রাশির প্রথম পাদ নিয়ে মৃগশিরা গঠিত, যদি আপনার জন্ম বা কোনো ব্যক্তি বা ব্যক্তিনির জন্ম যদি বৃষ রাশির 23.20 ডিগ্রি থেকে মিথুন রাশির 6.40 ডিগ্রির মধ্যে যদি জন্মগ্রহণ করেন, সেই জাতক জাতিকা মৃগশিরা নক্ষত্রের জাতক বলে পরিচিত হন। দ্য ন্যাক অফ দ্য আইডিয়াল কামস ন্যাচারালি টু দ্য ইভেন দো পিপল ডিস ইউ থ্যাঙ্কস টু দ্য ডেইটি মুন হু হ্যাজ শাওয়ার্ড fickle quick wit to you. However, it is the most curious nakshatra in the zodiac belt and supports a good sense of humor. However, it is the most curious nakshatra. এটা হলো অত্যন্ত কৌতূহল উদ্দীপক একটি নক্ষত্র আমাদের জোডিয়াক বেল্টের মধ্যে এবং এটা সাপোর্টস এ গুড সেন্স অফ হিউমার্স। এদের মধ্যে বেশ রসকস থাকে। মৃগশিরা নক্ষত্র ইন দ্য অ্যাস্ট্রোলজি। According to the Vedic astrology, the planet Mars is the ruling planet of Mrigashira Nakshatra, whose symbolic head is deer. According to the Vedic astrology, Vedic Jyotish অনুসারে the planet Mars is the ruling planet of Mrigashira Nakshatra. মঙ্গল হলো মৃগশিরা নক্ষত্রের পরিচালক শাসক, whose symbolic head is deer, যার প্রতীক হলো হরিণের মাথা। অর্থাৎ হরিণের মাথা সদৃশ এই নক্ষত্রটা দেখতে অনেকটা হরিণের মুখের মতো, মাথার মতো। As deer are always sensitive, anxious and suspicious about the surrounding, deer are always sensitive. হরিণের অত্যন্ত সংবেদনশীল, অ্যাংশাস অত্যন্ত উদ্বিগ্ন, and suspicious অত্যন্ত সন্দেহ প্রবণ যেমন হরিণেরা হয়, about the surrounding তাদের আশপাশের ব্যাপারে। So are the natives of মৃগশিরা নক্ষত্র। ঠিক তেমনি হরিণের মতো মৃগশিরা নক্ষত্র অত্যন্ত চঞ্চলা
অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত উদ্বেগী, টেনশন অ্যাংজাইটি ফিল করে এবং অত্যন্ত সন্দেহপ্রবণ। ইট ডিনোটস দ্য পারসিভিয়ারেন্স, স্ট্রেংথ অ্যান্ড কারেজ অফ দ্য স্পিরিচুয়াল ওয়ারিয়ার। আমরা মঙ্গলকে সাধারণত বলি শক্তি এবং সাহসের একটা যোদ্ধার কারক গ্রহ। সোম, দ্য মুন গড, being the Hindu deity of this nakshatra, personifies the immortal nectar. আমাদের সোম অর্থাৎ দেবতা সোমকে আমরা চন্দ্র হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে, সেই নক্ষত্রকে বিশেষায়িত করে। যদিও মৃগশিরা নক্ষত্র মঙ্গল পরিচালিত একটা অগ্নিতত্ত্বের নক্ষত্র। মৃগশিরা নক্ষত্র characteristics. Being born in the nakshatra is considered as one of the purest souls filled with immense love in their heart. এই নক্ষত্রের মধ্যে যে জাতক জাতিকে জন্মগ্রহণ করেন তাদের মনটার মধ্যে অত্যন্ত পিউরেস্ট সাউলস, একদম নিখাত একটা আত্মা, যাদের মনের মধ্যে ভালোবাসা মায়া মমতায় পরিপূর্ণ। হ্যাজ দে আর ভেরি ফ্রাগিল অ্যান্ড সেন্সিটিভ। যদিও তারা অত্যন্ত বেশি সংবেদনশীল, তবুও তাদের মন মায়া মমতায় পরিপূর্ণ। হাউএভার দেয়ার মাইন্ড ফ্ল্যাকচুয়েটস অ্যা লট নাও অ্যান্ড দেন। তাদের মনটা কিন্তু বারবার ইতস্থিত হয়। বাট দে আর ইন্টেলিজেন্ট, তারা অত্যন্ত বুদ্ধিমান। অ্যান্ড ব্লেসড উইথ সিনসিয়ারিটি অ্যান্ড ওবিডিয়েন্স, তাদের ভিতরে আন্তরিকতা এবং আনুগত্যতা বোধ থাকে। দে ট্যান্ড টু রিসিভ ইমেন্স লাভ ফ্রম দ্য পিপল ওন্ডেড বাই। কোনো আহত ব্যক্তি, ভালোবাসা আঘাতপ্রাপ্ত কোনো ব্যক্তিদের প্রতি তাদের যথেষ্ট মমত্ববোধ বেশি থাকে। মৃগশিরা নক্ষত্র মেল or female characteristics. One of the predominant tendencies is that they are suspicious. মৃগশিরা নক্ষত্র সবচেয়ে বেশি যে জিনিসটা প্রবণতাটা লক্ষ্য করা যায়, তারা অত্যন্ত সন্দেহপ্রবণ। দে আর সাসপিশিয়াস বাই নেচার। তারা অত্যন্ত সন্দেহপ্রবণ, তারা সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। However, he is very honest in his interactions with others. সন্দেহ পরায়ণ মন হলো তারা কিন্তু মানুষের সাথে সৎভাবে মেলামেশা করে। and expects the sentiment to be reciprocated. তারা সবসময় চায় তাদের কথা সবাই শুনুক। he is prone to be taken for a ride by friends and relatives. সে সবসময় বন্ধু এবং আত্মীয় স্বজনদের উপর নির্ভরশীল হয়। and therefore he should be careful of them. যেহেতু বন্ধু আত্মীয় স্বজনের উপর তাকে নির্ভরশীল হতে হয়, কাজে সে বন্ধু আত্মীয় স্বজন চিহ্নিত করার ক্ষেত্রে তাকে সতর্ক হতে হবে। ট্রাস্টিং দেম ব্লাইন্ডলি উইল অনলি কজ হিম হার্টব্রেক লেটার। ট্রাস্টিং দেম ব্লাইন্ডলি, অন্ধের মতো কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে বিশ্বাস করলে অনলি কজ হিম হার্টব্রেক। এই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে জীবনে তার বুক ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। কাজে সে ব্যাপারে অত্যন্ত সজাগ হতে হবে। তার কোনো না কোনো বন্ধু তাকে প্রতারিত করতে পারে, কোনো আত্মীয় স্বজন তাকে প্রতারিত করতে পারে জীবনে কোনো না কোনো একটা সময়। কাজেই মৃগশিরা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত নয়। However, when he realizes that he has been cheated by someone, যখন সে অনুভব করে যে তাকে কেউ প্রতারিত করেছে, he continues to deal with these people. তারপরও জেনেও কিন্তু সেই মানুষের সাথে মেলামেশা করে, বাট ইন এ ভেরি সার্কুমস্পেক্ট ম্যানার, অত্যন্ত সন্তর্পণে কিন্তু তাদের সাথে মেলামেশা করে। আমরা তো অনেকে কারোর থেকে আঘাত পেলে তার সাথে একদম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই, কিন্তু মৃগশিরা নক্ষত্র কিন্তু সেটা করে না। কারোর থেকে আঘাত পেলেও তার সাথে সম্পর্ক সদ্ভাব বজায় রাখে, কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে। হি ডাজ নট বিলিভ ইন সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। সে সাদামাটা জীবনযাপন এবং উচ্চ চিন্তা এগুলোতে সে বিশ্বাস করে না। বাট অলসো ফলোস হায়ার ভ্যালুস, কিন্তু জীবনের চরম গুরুত্ব সে অনুভব করে। হি ইজ ভেরি ইনটলারেন্ট অফ পিপল হু হ্যাভ প্রিজুডাইসেস অ্যান্ড জাজমেন্টাল ভিউস। যারা হি ইজ ভেরি ইনটলারেন্ট অফ পিপল, সে সমস্ত মানুষের প্রতি সে অসহিষ্ণু হয়ে ওঠে। হু হ্যাভ প্রিজুডাইসেস অ্যান্ড জাজমেন্টাল ভিউস, যাদের বিচার বিবেচনাহীন এই ধরনের মানুষের সাথে মেলামেশা করতে সে অত্যন্ত বিরক্ত বোধ করে এবং এই
বিবেচনাহীন এই সমস্ত মানুষের প্রতি সে অসহিষ্ণু হয়ে ওঠে। অর দোজ হু অ্যাক্ট ইন আদার ডিসঅনেস্ট ওয়ে, অথবা একজন ব্যক্তি যদি আরেকজনের সাথে অসৎ আচরণ করে তার প্রতিও সে খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। বিসাইডস দিস হি ক্যান হ্যাভ এ ডাবল পার্সোনালিটি, তার মধ্যে আবার একটা দ্বৈত সত্তা আছে। such as what he shows to the world outside may not measure up what he is inside. তার ভিতরে একটা ডুয়ালিজম, দ্বৈত ভাব থাকবে। such as what he shows to the world, সে সংসারে প্রতিটি মানুষকে যে ভাবখানা দেখাবে আউটসাইড বাহ্যিকভাবে, মে নট মেজার আপ টু হোয়াট হি ইজ ইনসাইড, বাইরে যে ভাবখানা দেখাবে সেটা থেকে আপনি নির্ধারণ করে নিতে পারবেন না তার ভিতরে কি আছে। তার বাইরে বাপ একটা, ভিতরে বাপ আরেকটা। এই জিনিসটা কিন্তু খুব খারাপ, কারণ শাস্ত্রের মধ্যে আছে মন আর মুখ এক না হলে মানুষ হয় না কোনো কালে। মন আর মুখ যদি এক না হয় সে মানুষ যতই বড় হোক না কেন তার পতন একদিন ঘটবেই ঘটবে। এই দ্বৈত সত্তা ভাব, এই জিনিসটা খুবই খারাপ, একটা নেগেটিভ ট্রেটস অফ দ্য মৃগশিরা নক্ষত্র। তারা উপরে মানুষকে বেশ সহানুভূতিশীল দেখালো, ভিতরে হয়তো মিচরে ছুরিও চালাতে পারে। মৃগশিরা নক্ষত্র মেল আর ফিমেল প্রফেশনস অ্যান্ড রিলেটেড এরিয়াস, তাদের পেশা এবং কি হতে পারে। দ্য নেটিভ বর্ন ইন দ্য মৃগশিরা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকা উইল বি ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত হবে। অন দ্য ফিনান্সিয়াল সাইড, আর্থিক দিক দিয়ে হিস অ্যাডভাইস ইজ জেনারেলি ভেরি সাউন্ড, আর্থিকভাবে কিন্তু তার অবস্থাটা কিন্তু তার পরামর্শটা কিন্তু অত্যন্ত স্বচ্ছ। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট হি ক্যান নট ইমপ্লিমেন্ট ইন হিজ ওন লাইফ। তার অর্থনৈতিক নানা চিন্তা চেতনা থাকবে, বাট হি ক্যান নট ইমপ্লিমেন্ট ইন হিজ ওন লাইফ। তার আর্থিক বড় বড় চিন্তাগুলো কিন্তু তার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়ন করাতে কিন্তু সে পারে না। দিস ইজ দ্য রিজন হোয়াই হি অলওয়েজ ফাইন্ড হিমসেলফ রানিং শর্টস অফ ফান্ডস, যে কারণে সে সবসময় টাকার অভাবের মধ্যে থাকে, অভাবে থাকতে হয়। ইফ হি ইজ এ বিজনেসম্যান, সে যদি ব্যবসায়ী হয়, হি ইজ লাইকলি টু অ্যাচিভ সাকসেস আফটার দ্য এজ অফ 32। যদি মৃগশিরা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক কোনো ব্যক্তি যদি ব্যবসার সাথে জড়িত হয়, তাদের জীবনে উন্নতি আসবে 32 বছরের পর। অ্যান্ড বিটুইন দ্য এজ অফ 33 to 50, আবার 33 থেকে 50 বছর বয়সের মধ্যে তাদের ব্যবসায় সফলতা হতে পারে। হি উইল বি ফুল অফ এনার্জি। 33 থেকে 50 বছর বয়স পর্যন্ত তাদের মধ্যে যথেষ্ট প্রেরণা, শক্তি সবটাই থাকবে, সাফল্যও থাকবে। অ্যান্ড উইল বি ফুললি স্যাটিসফাইড উইথ হিজ আর্নিংস ডিউরিং দিস ফেজ। এই 33 থেকে 50 বছর বয়স পর্যন্ত বয়সের মধ্যে সে যা রোজগার করবে তা দিয়ে সে মোটামুটি স্যাটিসফাইড হতে পারবে। Health. He has to face ill health during his childhood. শৈশবকালে তাকে অত্যন্ত অসুখে কষ্ট পেতে হয়, বক্ন স্বাস্থ্য নিয়ে তাকে চলতে হয়। Frequent constipations, পেটের উদরাময়, will ultimately lead to stomach disorder, cuts and injuries, pains in the shoulders near collar bones. কলার বোনের এখানে ঘাড়ের মধ্যে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। স্টোমাক ডিসঅর্ডার, অন্ত্রনালী সংক্রান্ত, হজমের ইনডাইজেশন, বদহজম, পরিপাক ক্রিয়ার গোলযোগ, এগুলো কিন্তু তাদের স্বাস্থ্যের কিন্তু সবচেয়ে বড় কনসার্নিং একটা বিষয়। তো হোয়াট এভার ইট ইজ, if they are able to implement whatever they think, তারা যা ভাবে তা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, they will go a long way in his near future, নিকট ভবিষ্যতে তারা অনেক দূর এগোবে। whatever it is, যাই হোক, পৃথিবীতে যত the person who were born in মৃগশিরা নক্ষত্র, be happy, আপনারা সবাই সুখী শান্তিতে থাকুন, বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।